2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কাঁদিস কেন? ছেলেটা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, উবু এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এইভাবে আমার বুকে নিয়ে আদর করতো। আমার আব্বু এইভাবে আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে আসতো। আমার আব্বু এইভাবে এরকম দাঁড়ায় থাকতো। হুজুরের অনুমতি লইয়া হুজুরের কাছে কইয়া আমারে বাজারে লইয়া যাইতো, অনেক কিছু কিনা দিত। আজকে আমার ওই আব্বুরে আমি দেখি না। হুজুর আমার ওই বাবাকে আর কোনো দিন বলে আমার বাইরে। আজ তুমি আমি দুনিয়ার ব্যবসায় চাকরিতে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার চাকরি ব্যবসা আমারে পাগল বানাইলো। মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। যুবক ভাইরা, সেই মা ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, এই বাচ্চাটাকে আমি অনেক যত্ন করে এর জন্য দোয়া করি। এই স্বপ্নের ব্যাখ্যা যদি মন্দ হয় তাইলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। স্বামী গো, কি লাগে আমার পেট বারবার উঁচু হওয়া দেখলাম, পেটটা কেড়ে নিচে নামে না। ইমাম বুখারীর বাবা বিবির চোখের পানি মুছায় দিয়ে বলে, আর কান্দিস না, একটু পরে ফজর আজান দিবে, আমি মসজিদে যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে এই ইমাম সাহেব হুজুর বর্তমান যুগের বড় বুজুর্গ। শুনে নাও বিবি, ওই হুজুর ওই ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। জানোনি বিবি, ইমাম সাহেব হুজুর আর আমি হামসবক সহপাঠী, একসাথে লেখাপড়া করেছি। শোনো রে বিবি, আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম সাহেবের উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তবে রে বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাত আমার নাই, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তার আছে। বিবি রে, তুমি ঘাবড়াইও না, আমি তোমার খবরটা বলবো, আমি জেনে দেখবো ব্যাখ্যা ভালো না মন্দ। স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, দেরি কইরেন না গো স্বামী, আমার যে আর ভাল লাগে। ও স্বামী, আপনি নামাজ আনতে জলদি করে বলবে, হুজুরে বলবে, হুজুরে জিগাইবেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আর ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, সূর্যকান্দির মাইরা, জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই, জীবনের প্রথম এসেছি, তাই জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, আগামীতে নাও বেঁচে থাকতে পারি। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা, কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলাম, মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আনতে গো ইমাম সাহেব হুজুরের কাছে যায় বইসা ডাক দিয়ে বলতেছেন, মেরা ভাই মুহতারাম, দোস্ত মুহতারাম, শোনো গো ভাইয়া, তোমার ভাইয়ের স্ত্রী, ও আল্লাহর বান্দা, আমার বিবির পেটে বাচ্চা, এই বাচ্চা পেটে লইয়া আমার বিবি একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটার ব্যাখ্যা তুমি বলো ভালো না মন্দ। বলে, কি স্বপ্ন দেখছে আমার একটু বলেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। আমার ভাইরা এই কথা শোনা মাত্রই ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপকে টান দিয়া বুকে ধরা দুইরা কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা পরে বলবো, আগে ওয়াদা দেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া যাইবেন না। ব্যাখ্যা পরে বলবো, আগে বলেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া জান্নাতে যাইবেন। প্লিজ বোঝার চেষ্টা করে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বুঝলাম না, বিবির স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, অথচ জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা
চাচ্ছেন বুঝলাম না। বলে আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছে, আজকের মতন আপনার চেহারার কপালে যে আমি আলো দেখতেছি, এইরকম আলো আর আমি কোনদিন দেখছি না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই দেখলে সবই পাগল। নবী সালাম আলাইকা বৈশা বা দাঁড়াইয়া বলার মাধ্যমে বেদাতির কোনো প্রমাণ নাই। হাজির নাজির জানার মাধ্যমে, অতিরঞ্জিত কথা এবং গপ্প করার মাধ্যমে বেদাতির লেশ পাওয়া যায়। আপনার মন চাইলে আপনি বলবেন, না চাইলে না বলবেন। এটা ফরজও না, সুন্নতে মুআক্কাদাও না, ওয়াজিবও না। আপনি রাসূলের সম্মান জানাইবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন দাঁড়াইলো না, কেন দাঁড়াইলো, এই কেন কেন আজকে আমাদের ধ্বংস করে ফেলতেছে। কেন দাঁড়াইলো না, কেন দাঁড়াইলো? আরে বেটা বুঝালো, বেটা দাঁড়াইছে কি রে? আমাদের বড়দের ইতিহাস খুললে পাওয়া যায় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোন এক বাতিল ফেরকার এক গ্রুপ কাফের বইলা ফতোয়া দিত যে এ যুগের জামানার শ্রেষ্ঠ কাফের হইল আশরাফ আলী থানভী। একদিন থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফের কন্যা লোকদের এলাকার পাশে দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে। দাদা থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বলতেছেন, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করে নি। তো খাদেমরা বলতেছেন, হযরত যেখানে যাবেন এটা তো অমুক গ্রুপের মসজিদ, যারা আপনারা কাফের কয়। হেরা কাফের কয়, এদের বুঝে, আর আমি ইবাদত করবো আমার মাওলা পাকের খুশির কারণে, আমার বুঝে। কথা খুব ভালো করে বুঝানি, বুঝতেছেন তো? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকলেন। তো ওই গ্রুপের দুই একজন আশরাফ আলী থানভীরে দেখে চিন্না ফেলাইছে, আরে বড় কাফের দিয়ে আমরা মসজিদে। এই বেড়া করছে কি, ঢোল পিটানের মতন ব্যাগটিকে দাওয়াত দিছে, আয় আয় ওয়াহাবি আশরাফ আলী থানভী বড় কাফের, আমরা মসজিদে ঢুকে গেছে। তো জামাত শুরু হইতে এখনো কয়েক মিনিট বাকি। হুজুরে তার তরতিব অনুযায়ী, মাসলা অনুযায়ী যে উক্তের নামাজ ছিল সেই উক্তের সুন্নত আদায় করে চুপচাপ বসে আছেন। এদিকে লোকেরা ভিড় করে চিল্লাল্লাহ করতেছে, কাফের কাফের, থানভী কাফের। এখন খাদেমরা করতেছে, হুজুর লাগছেনি ফেস, আপনারা আগেই কইছিলাম এই মসজিদ আমরার গ্রুপের না, এই মসজিদ হেরা। হুজুরে ডাক দিয়ে কয়, কি হইছে? কয় আমরারে ওয়াহাবি কইতেছে, আমনেরে ওয়াহাবি লিডার বানাইয়া বড় কাফের বইলা বেড়াইতেছে। হুজুরে কইতেছে, তারারে শান্ত হইতে কও, আমি তারার সাথে একটু খুশুসি কথা বলবো। তো ওই গ্রুপের এক পণ্ডিত আলেমের সাথে হুজুরে দেখা করিয়া ডাক দিয়ে কইতেছে, ভাই আপনাদের ধারণায় আমি কাফের, তো ইসলামে তো এই কথা বলা আছে, যদি কেউ অতীতে কুফরি করিয়া থাকে আর ওই অবস্থায় যদি সে কুফরিকে অস্বীকার করে নয়া নতুন করে যদি ঈমান আনে, তাহলে তার কোনো ঝামেলা নাই। এইবার ডাক দিয়ে কয়, কথা তো ঠিক হই। তো এই গ্রুপের লোক কইতেছে, কথা ফেসায় লাভ নাই, কি কইবেন কন। আশরাফ আলী থানভী বলতেছেন, আপনাদের ধারণায় আমি কাফের, তো আয়েন আমারে আপনারা নতুন করে কালেমা পড়ায় মুসলমান বানাই দেন। এই জায়গায় যদি আমরা হইতাম, কথা কয় না। তো তোমরা যারা অনেক আলেমদেরকে না বুঝা ট্রল করো, তোমরা কি আশরাফ আলী থানভীর চাইতে বড় হয়ে গেছো? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ চাইতে বড় হয়ে গেছো?
আমি এগুলো বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম এই কারণে, কারণ এই জবটা না দিলে অনেকে বলবে যে আমি এই গুরু বিরোধী। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে কালেমা পড়লেন তারার ধারণা ভালো করার লাগি। এইবার ওই গ্রুপের লিডাররা কইতেছে কালেমা পড়ে ফেলাইছে, নতুন করে মুসলমান হইছে, আর কোনো ঝামেলা নাই। এবার হেরা কইতেছে নামাজ পড়েন, জামাত তৈয়ার। এখন বড় বেড়া পণ্ডিত হেই গ্রুপের সামনে আগাইতে বিল্লার সাহস পায় না। নতুন কালেমা পড়ুক আর পুরান কালেমা পড়ে। আশরাফ আলী থানভী কত বড় আলেম, এটা তো হেরা জানে। তো এইবার হেই বেটা ডাক দিয়ে কইতেছে আরে এহানোর মধ্যে তো আশরাফ আলী থানভীর চাইতে বড় আলেম আর কেউ নাই। তো এই বেটারে পিছনে থুইয়া আমি নামাজে দাঁড়াইয়া ইমামতি করি কেমনে? এই বেটার এলেমকে অপমান করা হইল। আলেমকে সম্মান না করেন, আলেমের এলেমকে তো সম্মান করতে হইব। এখন জনগণ কয় ঠিক, তাইলে ইমামতি দিয়া লাও। ধৈর্য কারে কয় দেখে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইলেন। হেরা কইল কাফের, আর আল্লাহ বানায় দিল নেতা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই সাইটে কথা বলে কেন? এই কি হইছে তোমাদের এখানে? জাগা লইরা বউ, কেন তোমরা এরকম খোঁচাখুচি করতেছো? এদিক তাকাও, তামাশা করতে আসছি এখানে। বালা না লাগলে সোজা যাও। আজকে গাড়ি ছাড়ছি তো ছাড়ছি, কোন স্টেশনে থামবো এটা আল্লাহ বালা জানে। কথা কোন ঠিক কিনা? আমরার সুর নাই, কিন্তু বুজুর্গদের দোয়ায়, আল্লাহর দয়ায়, সুন্নতের বরকতে আমরার সুর ছাড়া কি অনেক সময় আল্লাহ কথাগুলিরে নূর বানায় দেয়। কথা বলেন। এইবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে বলতেছে ভাই, এখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই বেটারা কইতেছে হুজুর কিছু নসিহত করেন যে। আল্লাহ কয় থানভী হেরা তোরে কাফের কইছে, তোমার একটু ধৈর্যের কারণে আমি আল্লাহ তোমার মাকাম বাড়াই দিলাম। প্রথমে ইমাম বানাইলা, দ্বিতীয়তে বক্তা বানাইলা। এইবার হুজুরে জায়গায় বইয়া বা দাঁড়াইয়া যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপূর্ণ বিষয়বস্তু একটা একটা করে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। এইবার ওই যারা কইছিল কাফের হেরা কয় হুজুর আপনি ঠিক আছিলেন, আমরাই কাফের। আপনি ঠিক আছিলেন, আমরাই কাফের। আমরার আকীদার মধ্যে গলদ ছিল, আপনার আকীদা সহিহ। হুজুর আমরারে মাফ করিয়া দেন। যেই কালেমা আপনি একটু আগে পড়িয়া আমরার কাছে আত্মসমর্পণ করছিলেন আমাদের ধারণাকে পাল্টানোর জন্য, ওই কালেমা আমরারে আপনি নতুন কইরা পড়াইয়া বায়াত করায় নেন। মোহতারাম হাজিরিন, প্লিজ আপনারা কথা বলবেন না, যে যা করে করুন। আপনারা এদিক ওদিক তাকান কেন? আমি বাজারে তো আসি নাই, কোন মেলার মধ্যে কথা কইতেছি। তো সেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কোন এক লেখার মধ্যে লিখেছেন এমন কোন কথা, এমন কোন কর্ম করবা না যেই কর্ম করার দ্বারা ফিতনা হয়। সেটা কিভাবে? যদি তুমি যাইয়া দেখো কোথাও 90 জন অর্থাৎ
লোকের সংখ্যা 10 জন, 9 জন দাঁড়াইনার পক্ষে, তুমি একলা বইনার পক্ষে। তুমি পারলে হেন্তন সইরা যাইও, আর সইরা যাওয়ার পথ যদি না থাকে তো তারার লগে দাঁড়াইয়া যাইও, বইয়া থেকে মাতবরি কইরা ফেতনা ছড়াইও। কথা কয় না? আর যেখানে যাইয়া দেখবা বসুন্যার সংখ্যা 9 জন, তুমি দাঁড়াইন্যার সংখ্যা 1 জন, এই দাঁড়াইন্যা বেটাও যাইয়া ফন্ডিতি কইরো না। এই বউন্যার লগে বইয়া বইয়াই তুমি তোমার কাম সাইরা ফেলাইও, তাহলে ফেতনা হইতো না। তো আমি তো ভাই সেই দিন ফেসে পড়ছিলাম, ফেসে পড়ার পরে সমাধান তো আমি বড়দেরকে নকল করে এইভাবে আনছি। আপনি যান পশ্চিম বল্লা বামুই এলাকা, জীবনে কোনোদিন আহলে হক উলামায়ে কেরামরা ওই পশ্চিম বুল্লা গ্রামে ঢুকে দেখতহীন কণ্ঠে ওয়াজ নসিহত করতে পারেন নাই। কিন্তু সেদিন আমার একটু ধৈর্যের কারণে, আকাবির আসলাফকে নকল করে নকশ কদমে চলার কারণে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পূর্ণ ইস্তেকামাত থাকার কারণে আলহামদুলিল্লাহ এখন গোটা বল্লা গ্রামই আমার মুরিদ হয়ে গেছে। বেদাতিরা পর্যন্ত বলছে যে হযরত আমরার এলাকায় যে গ্রুপের লোক আইলেই খালি মারামারি লাগে, কিন্তু একমাত্র আমনেরই পাইলাম, আপনি দাঁড়াইনারেও বইনারে এমন ভাবে সলিউশন দিলেন, মনে হলো এটাই ইসলামের সঠিক আদর্শ। না বুঝা সেরাই ওই আগের বক্তব্য তুলে নাই, পরের কথাও তুলছে না, ওই যে দাঁড়াইছি যে হেডারে কাটটাই না ছাইরা দিস। আর এই চলছে এখন আমাদের দেশে। তা আমি আবার এগুলো মাইন্ড করি না, কিন্তু আজকের এই জবাবটা এই জন্য দিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যেহেতু চলে আসছে, এই প্রসঙ্গে আমি এই কথাটার জবাব দিলাম, তবে তাদেরকে ক্রিটিসাইজ করে নয়। আপনারা কি রাগ হইছেন? বলেন চলবে কি চলবে না? একটা কথা যাই না রেখেন, একটা পথ ভোলা মানুষকে গালি দিয়া রূঢ় ব্যবহার করে যত তাড়াতাড়ি ভালো বানাইতে না পারবেন, ভালো ব্যবহার কইরা দেখেন এই লোকটা পথ ভোলা মানুষটা পথওয়ালা হয়ে যাবে। আপনার একটু ভালো ব্যবহার পাওয়ার কারণে অতি দ্রুত ভালো হয়ে যাবে। গালি দিবেন, হ্যাঁ সারাটা জীবন আপনার গালি আপনার ঘৃণা করবে। কথা কয় না? আচ্ছা বলেন সেই দিন যদি আমি বেটাগিরি করে কইতাম দাঁড়াইতাম না, হুদে একটা কাজে লাগতো না, কিন্তু এই সমাধান দেওয়ার পর আল্লাহ পাকের মেহেরবানি, চেয়ারম্যান, এমপি, ওয়ার্ড কাউন্সিলর, গ্রামের মাতব্বর, মাজার দ্বারা বানাইছে বাড়ি হেরা সুদ ডাক দিয়ে কইছে হুজুর আমনে আগামীতে একদিনে লইতো না 2 দিনেই তুই। এরপরে কইছি যে আমার তো সময় নাই। এরপরে আবার আগামী তারিখটা মনে রাখো, আগামী মার্চের 5 তারিখ রমজানের কয়েকদিন আগে আবার এই বুল্লা গ্রামে আমার মাহফিল। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, কোন আলেমকে নিয়ে না বুঝা না জানা, ছোট হোক বড় হোক, ট্রল করবেন না, ক্রিটিসাইজ করবেন না, কটূক্তি করবেন না, ভালো না লাগলে আপনি তাকে দাওয়াত দিবেন না। কথা কয় না? কিন্তু আপনিও মানুষ, সেও মানুষ। আজকে আমরা দিই গালি আর তারা নীরবে সহ্য করে, তারার দল ভারী হয়। বলেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হযরত হক্কানি উলামায়ে কেরামদের নিসবত অনুযায়ী, সাহবত অনুযায়ী
রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি মেনে নিয়ে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। তো কষ্ট হয়নি আপনারা? বেদর হইতেছে? নড়াচড়া করেন না। আমি আবার এই ভালোবাসি না, একদম মনে করতে হবে এটা একটা ধর্মের ক্লাস, এটাই আমার জীবনের শেষ রাত্র হইতে পারে। তো বলেন তো দেখি মাদ্রাসা কয় ধরনের? নাম্বার 1, নাম্বার 2 আদি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? নাম্বার 1 মাশাআল্লাহ, নাম্বার 1 বৈশিষ্ট্যর স্তর কয়টা? এলেম আমল, এলেম আমল, শিক্ষা দীক্ষা, জানা মানা, জানা মানা। দ্বিতীয় নম্বর আদর্শ। আদর্শ কার মানব? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কার আদর্শে আদর্শবান হব? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই ওই গ্রুপের অনেক ভাই পীর কেবলা বাবার দিকে নিয়ে মাদাইরা গানের টান দিয়া কয়, ওরে দেখলে সবই পাগল হবি। কথা কয় না? আমি কি পাগলদের সামনে কথা বলতেছি? তা হাসেন কেন? কি কয়? ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না তুই মুর্শিদি বিনে চলতে পারবি না। খালি দেখবেন কার থোতাটা লড়ে না। বলেন আগাইতাম না হইচইতা? এটা কি কোনো বেদাতি কথা? কথাটা সত্য না? তাহলে একটু বলেন সবাই, ওরে দেখলে সবই, ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলো যুবক জবান খোলো, তোর আমার আপন যিনি না, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, কথা কয় না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ওরে মানবি বিদআত থাকবি না উম্মাত। জোরে কথা বলেন ঠিক কিনা? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, হাসরেতে পাবি নবীর সুপারিশ। তোর আমার জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি, বলেন তোর আমার আপন যিনি, আরো জোরে, তোর আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই। আরো থামেন, পিছনে বাইরা চুপ থাকেন। পিছনে কোন হুজুর কইছে? আজকে আমরা তারার লগে পারতেছি না একটি কারণে, যে ইচ্ছা করতে শরম করে। বাতিলের সাইজ যদি হয় 2 হাত, হকের সাইজ বানাইতে হবে 2.5 হাত। বাতিলের সাইজ যদি হয় 2 হাত, আর আমি হকের দাবি করে আমার সাইজ যদি বানাই 1.5 হাত, কোশ্চেন কেন পারতাম না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা হকের পক্ষে নবীর দরদি উম্মত হইয়া উচ্চ আওয়াজে ওরে দেখলে সবই। আপনারা কোন করে? এই মোবাইল ওয়ালা, ওরে দেখলে সবই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ওরে দেখলে সবই।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা, পিছনের বাইরা, দাঁড়ানো বাইরা সবাই মিল্লা জিল্লা ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না, তোর আমার আপন যিনি না, তোর আমার আপন যিনি, জোরে জোরে, তোর আমার আপন যিনি, ওরে দেখলি সবই পাগল হবি, দেখলি সবই, হায় হায় দেখলি সবই পাগল হবি, দেখলি সবই হবি, পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি, নারায়ে তাকবীর। এবার কবেন হুজুর এই যে বানাইলেন এ ব্যাপারে কোরআনের কোন দলিল আছে? এটা আমার কথা না, সূরা ইব্রাহিমের প্রথমের দিকে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ওগো নবী, এই কিতাব মানবে যারা, এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন কোরআন সুন্নাহ মানবে যারা, আল্লাহর বিধান রাসূলের আদর্শ মানবে যারা, সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি বানাইবে যারা, এদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে আলোকিত করে দেব। তাইলে পাইছেন তবু কথা কয় না, যখন পাইছেন কি পান নাই? তাহলে আবার একটু মেহরবানি করে বলবেন, আর দেখবেন যেটা যাইবগা, যেটা উঠতে যাইব মনে করবেন যে এটা হেই গুরু ফেললো, বুঝতে পারছে যে আজকে স্বেচ্ছা লইব, কথা কয় না? এটার নাম ওই শরীয়তপুরি, কথা কন। আলহামদুলিল্লাহ, আমাদের গোটা বাংলাদেশে বাতিল ফেরকার বাহাসে যিনি সাহসিকতার পরিচয় দিয়ে মোকাবেলা করে যাচ্ছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। তো ওনার সাথে পারলে এলেম দিয়া লাগবো, আর আমার সাথে পারলে সুর দিয়া লাগবো। এলেম দিয়া দোলাই দিব অলিপুরি, আর সুর দিয়া পাগল করব শরীয়তপুরি, কথা কম ঠিক কিনা? ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি, আবার তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা কি কর, এটা দিয়ে আর এক ধরনের মাইনকাসিফা। রাগ করতেছেন আপনারা? বেদার হইতেছেন? বলেন আমরা গোলাম খান। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। কি
উদ্দেশ্য, উদ্দেশ্যর কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই, ওয়াল ইউনদিরু কওমাহুম। মাদ্রাসায় যারা পড়াবে, মাদ্রাসা যারা পড়বে, মাদ্রাসা যারা গড়বে, মাদ্রাসা যারা গড়াবে, মাদ্রাসা যারা টাকা পয়সা দিবে, মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে, মাদ্রাসায় যারা নেক নজর দিবে, মাদ্রাসার পক্ষে যারা আসবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই বাঁচা দিতে যে যদি জামিয়া ইউনিসের কোন ছাত্র, ভাদুঘরের কোন ছাত্র, আমার বন্ধুগণ, সূর্যকান্তি মাদ্রাসার ছোট বড় সকল দ্বীনি ইদারার কোন ছাত্র যদি দেখে তার বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রাখার কারণে হামলা আসতেছে, মামলা হচ্ছে, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, উলামায়ে হক ত্যক্তহীন কণ্ঠে বলতে চায়, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য, গোটা জাতিকে বাঁচানোর জন্য কখনোই কোন সময় কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে দ্বীনি শিক্ষাকে কলুষিত করতে দিবে না। মোহতারাম হাজিরিন, উদ্দেশ্য আমাদের একটাই, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, অপরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আর এই বাঁচা এবং বাঁচানোর জন্যই কখনোই আমাদের ছাত্ররা চামড়া তুলতে যায়, আমাদের ছাত্ররা যাকাতের আহ্বান করে, নিজে বাঁচার জন্য নয়, তোমাদেরকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লাগি। এজন্য তোমরা অনেকেই কণ্ঠ উঁচু করে বলো, চামড়া বন্ধ করে দিলে খাইবা কি তোমরা? এতদিন যে চামড়ার দাম কমে গেছে, মাদ্রাসার পোলাপান কি না খায় রয়েছে? মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কেউ দান করলো চলবে, না দান করলো চলবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দোয়া এবং দয়া থাকলেই হবে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলছেন, কওমি মাদ্রাসা মকবুল হয় দুই গুণে, শেষ রাত্রের চোখের পানি, মেহমানের কদরদানি। শেষ রাতে চোখের পানি আর মেহমানের কদরদান। এই জন্য কওমি মাদ্রাসায় দেখবেন আলাদা একটা মেহমান খানাই আছে, মেহমানদের আপ্যায়নের আলাদা একটা ব্যবস্থাই আছে। এক কাপ চা হইলেও তারা খাওয়া, একটা বিস্কিট, লাডি বিস্কিট হইলেও তারা দেয়। কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার উদ্দেশ্য এটা পুরাপুরি নিজে জাহান্নাম থেকে বাঁচা, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর মাকসাদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ এই আয়াতের প্রথম এর অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন আরেকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি এখন গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানলে হেদায়েত দিব কেডা? এ কথা কোরআনে আছে না নাই?
الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله একথা কা আল্লাহ বলেন নবী গো যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করব এই কথাটা কা আপনাদের কোনো সমস্যা হয়েছে এই আমার বাম সাইডটা খুব নড়াচড়া হইতেছে নইরেন না এই রাখো বসো আমার কিছু লাগলে আমি চাই আনি কারণ কাম হই আমার এই কথা কয় না আমার আজকে এই কাম হই করতেই তাই না এক সরো গেছে পরিবার পরিকল্পনা থেকে অডিট করতে কোন ফ্যামিলিতে কয়টা ফলাফল তো মনে করেন আপনারা এই নাসিরনগরের এই যে সরাইলের বড় হাওর ফাড়ি দিয়া অডিট অফিসার ছোট নৌকা ধাক্কায় সরে গেছে যে দেহে এক গড়ের ভিত্তি 17টা অডিট অফিসার কয় মায়ু গো আইলাম রিপোর্ট লইতা এখন তুই এক গড়ি আতলা তো অডিট অফিসারে বিত্তে মাথাটা ঢুকাই দিয়ে কয় তোমরা বাচ্চা কই মানে অফিসারের চিন্তা হইলো যে এত ডিজে এক গরো এই 17টা তোর একটা উইতারে সম্ভবত চাচাও মিলে আছে এই লেগে বেটায় বোঝার লাগি সহজের লেগে জিগাইছে তোমরা বাচ্চা কই তো 17টার মধ্যে একটা আছিল টেন্দ সেইটা আবার বুচ্চুর দিয়ে ঠেলা দিয়ে কয় আমরা চাচা আইব করতো নে আমরা বাহেই সব তো অডিট অফিসার ডাক দেখে ও মায় ও তোমরা বাহেই সব তোমরা বাহে কয় খেত ডাক দেও আমার মাথায় কাম করে না ঘরের চাল ঠিক নেই বেড়া ঠিক নেই হ্যাঁ আইসে সাইজে পরে বেড়ায় আইসে খেতর তো ফেক ফেক কাদা মাটি মাহাইয়া তো অফিসারে কইতেছে ভাই বেড়ায় ডাক দেখে স্যার কেরে আইসু কয় যে আইছিলাম তো অডিট করতাম বিল্লা কোন সংসারে কয়টা ফলা পরিবার পরিকল্পনা থেকে আইছিলাম তোকে আমার সংসারে কি না তেমন কিছু না এই যে 17টা তামা নই আমনে বেড়ায় কয় তামা নই তো আমার তো অফিসার এবার আরো সরল হয়ে ডাক দিয়ে কইতেছে ভাই আপনি কামটা কি করেন গো বেড়ায় গ্রামের মানুষ তো সরল সোজা বাইলে উত্তর দিয়া কয় দোয়া করেন আল্লাহ রহমতে আমি এই কামই করি তা আমি শরীয়তপুরি রে কেউ যদি বর্তমানে আইয়া জিগায় শরীয়তপুরি তোমার কামটা কি ও আমি কম দোয়া করেন আল্লাহ রহমতে আমি এই কামই করি ওয়াজ করি কথা কম ঠিক কিনা রাখো না আপনারা এরকম মজার মানুষ ছিলেন হযরতে জুবাইর আনসারী রাহমাতুল্লাহ ঠিক কিনা বলেন ব্রাহ্মণবাড়ি আসলেই তার গ্রামটা আমার নাকে আসে আমি স্টেজে উঠলে মনে হয় যে হুজুরের সামনে বইরি আমার ভাইরা তো এই জন্য আমার যা লাগে আমি চাইয়া নিব আমার কাম হয়ে যায়
আপনারা কেউ কথা কইেন না, কেউ ডিস্টার্ব দিয়েন না। চলছে তো চলবই। আর মাঝে মাঝে ব্যাটারি চার্জ দেওয়ার লাগি কমু আহলে সুন্নাত ওয়াল জামাতকে একেবারে দৃঢ়তার সাথে মেনে নেওয়ার লাগি একটা মানে অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে মাঝে মাঝে একটু খোসা দিমু। ওরে দেখলে সবই, ওরে দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পারবি না, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, আরো জোরে, তোরা মারা আপন যিনি। ওরে ভিতরেতে রাখবি দিনের নবী, বাহিরেতে পীরের ছবি, ঠিক কিনা বলে? ওরে ভিতরেতে রাখবি তুই দিনের নবী, বাহিরেতে পীরের ছবি। ওরে ধ্যান ঠিক থাকিলে মুরাকাবা সহি করলে, ওরে ধ্যান ঠিক থাকিলে মুরাকাবা সহি হইলি আল্লাহকে তুই পাবি। জাহান্নাম ঠিকানা হবে না, হবে না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন, জোরে, তোরা মারা আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পারবি না, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোরা মারা আপন যিনি না, তোরা মারা আপন যিনি মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাই গো মুসা নবী কালিমুল্লাহ, বলেন মুসা নবী মুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলেন মুসা নবী মুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সাফিউল্লাহ, বাবা আদম ইউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলেন হাতে করে এর কাম, পায়ে করে এর কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায়নি, তাহলে একটু আল্লাহর কাছে দরখাস্ত স্বরূপ বলেন না, বহু দূরে মদিনা, বলেন বহু দূরে
না আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়া পুরাও মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কারো দিকে না নজর দিয়া উচ্চ আওয়াজে আল্লাহর মহব্বত হাসিলের জন্য জবান খুলে আল্লাহ নামে জিকির করব মহব্বতে আওয়াজ দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার মনটা চায়নি কিছু সময় দিতে চলবো নি চলবো চালাইলেই চলে চালাইলে চলে চালানোর মন মানসিকতা লয়ে বইতে হইব ঠিক না মোহতারাম হাজিরিন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আবার বলেন কার আমার ভাইরা আমার বন্ধুরে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচানো লাগবে বাঁচানো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন নিজের দিকে নিজে তাকাইবে কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু রাজা দেখে যাব না কেউ উঠে গেলে আমি উঠব না যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এজন্যই বুজুর্গরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এ নিজেরে চিনলো আমার আল্লাহ রে চিনলো এ নিজেরে চিনে নাই আমার আল্লাহরেও চিনে নাই এজন্য ও সূর্য কান্দি এলাকার বাপ ভাইরা মা বোনের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কাবারের মাটি বায়না হয়ে গেছে আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ রাত তাই বলি কেউ কারো দিকে না তাকাই
নিজের দিকে নিজে তাকাই জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। হযরত উলামায়ে কেরামগণ, বহু তাফসীরকারগণ এই আয়াতের তাফসীর করতে যায় ব্যাখ্যা স্বরূপ বলে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মোহাব্বত করা। বাবাজি আলেমকে মোহাব্বত করা লাগবে, আলেমকে ভালোবাসতে হবে। আজকে আমি আপনি আলেমদের ভালোবাসতে চাই না, মাদ্রাসা মসজিদকে মোহাব্বত করতে চাই না, ঠিক কিনা বলে? অথচ আমার নবী বলেছে, আমার নবী বলেন, যারা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সকল নবী রাসূল পয়গম্বরদের যিনারা ওয়ারিস হবে, এই হক্কানি আলেমদের হাত যারা ধরবেন, আমি নবী বলে দিলাম ওই উম্মত হক্কানি আলেমের হাত ধরলো না, ওই উম্মত যেন আমি নবী মুহাম্মদেরই হাত ধরলো। আমার বন্ধুরা, এই প্রসঙ্গে ঘটনাটা বলে দেই। আজ আমি আপনি নবী মুহাম্মদকে ভালোবাসতে চাই না। আরে ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? বাজানো এই নিয়ত করলেও বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয়। আমি জানি না কোন মা বাবার সন্তানগুলি রে এই সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ শেষ করল, কোন মায়ের পুতেরা, কোন বাবার ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করেও কপাল কত ভালো রে, আলেম ওলামার পিতা মাতাও হইছ, কপাল কত ভালো রে, কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালার মা বাপ হইছ। প্লিজ কেউ কারো দিকে তাকাবেন, আমার দিক তাকিয়ে থাকে, কিছুক্ষণ পর দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। তবে ইখলাস থাকতে হবে, ইখলাস থাকতে হবে। আমার ভাইরা, মাওলানা আজিজুল ইসলাম জালালী হুজুর বহু পুরনো বক্তা, আমি ছোটবেলায় তার ওয়াজ শুনতাম, ছাত্র জীবনে তার মাঝে মধ্যে ফোন দিতাম, হুজুর ব্রাহ্মণবাড়ি আমি একটু যাইতাম সেই ওয়াজ করার লাগে। হুজুর কইতো, ও শরীয়তপুরি আল্লাহ কবুল করলে এমনি আইবা, এমনি আইবা। আমার বন্ধুরা, শাইখুল ইসলাম জালালী হুজুর বহু মোহাব্বত করে উম্মতের হক্কানি আলেম হইয়া, উম্মতের দরদি হইয়া ঢাকা পর্যন্ত আমার কাছে যাইয়া কষ্ট করে সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ডেটটা নিচ্ছে। এজন্য আমি ছাত্র জীবনের সেই সুর ঝংকার নিয়ে আসলাম। আমি এখন এই কণ্ঠে এই সুরে ওয়াজ করতে পারি না, আবার স্টার্ট দিলে দেখি কম হয় না, ভালোই হয়। তাই বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। পেটে যদি কোনো মায়ের সন্তান আসে রে, আর বাবা মা সন্তানের আলামত বুঝতে পাইরা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলে দিবা না মেয়ে দিবা,
আমার জানা নাই আল্লাহ, আমাদের জানা নাই, তবে ছেলে দাও আর মেয়ে দাও, যা দিয়া তুমি খুশি, আমরা জামাইবো তাতেই খুশি। এখন তো জামানা এমন হইছে, ফোলা না হইলে মুখ কালো হয়ে যায়, ঠিক কিনা? আমাকে নীরব হইতে না দিলে আমি ওয়াজ করতাম না, পাশে মোবাইলে কথা কইব, লড়বো সরবো, আমি এই তালের বক্তা না। আমি দিনের বেলায় ওয়াজ করছি কিশোরগঞ্জ, হোসেনপুর, এরকম 50টা ভ্যান্ডেল হইব। আজকের কথা কইতাছি মিয়া, মনে করেন না খ্যাপ একটাই, খালি আজকাল লাইগা দুইটা, নিলে এমন কোন দিন রাত নাই যে 4-5টা খ্যাপ নাই। এভাবে আমি চিল্লাই, এভাবেই কথা বলতেছি 27টা বছর। এ দয়া আল্লাহ, দোয়া বুজুর্গ ওলামায়ে কেরাম। এজন্য অনুরোধ করব, প্লিজ কেউ নড়েন না, বিশেষ করে স্টেজে কেউ নড়েন না। কোনো ফোন আসলে নীরবে এমন ভাবে যে কথা বলেন, আমাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। আর আচ্ছা তো কি ওয়াজ ছেড়ে দেবো? একের পর এক ওলামায়ে কেরাম পীর বুজুর্গ আসবেন, ওনারা কথা বলবেন। আর যদি বলেন না হুজুর আপনি চলে যান, আই এম রেডি, তাইলে ডিস্টার্ব দিতে পারবেন না। কারণ আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখি। ওই যে জালালি হুজুর বইলে গেছে, ওয়াজ করতে হবে ধীরে ধীরে, শ্রোতাও যেন বোঝে, বক্তাও যেন বোঝে, ঠিক না? হযরত বরুণার হযরত আসতেছেন, আল্লাহ হযরতকে আমাদের জন্য বারাকাত স্বরূপ আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছায় দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মায়ের পেটে সন্তান আসলে মা যদি নিয়ত করে এই ছেলের আমি হাফেজ বানাবো, এই ছেলেকে আমি ইসলামের প্রাথমিক শিক্ষা দেব, আল্লাহর হুকুম ফরজ ইবাদত মানাবো, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, বাচ্চাকে বাঁচাবো, আল্লাহর নবী বলেন ওই মা বাবার দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমনটি বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, যুগে যুগে নাম শুনেছি আমরা, অনেক আইম্মা মুস্তাহিদগণদের, তন্মধ্যে বাজান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি গো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি সহিহুল বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় এখনো দুনিয়ার জমিনে আল্লাহর উনি আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে, মা জননীর বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস, 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। আমার বন্ধুরে, এই গর্ভধারিণী বিবি হইয়া, অর্থাৎ ইমাম বুখারীর মা গর্ভধারিণী মহিলা হইয়া পেট উঁচু লইয়া বিছানায় চলে গেলেন শয়ন কক্ষে। স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনী, হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে, আর একবার পেটে হাত দেয়, আর একবার আসমানের দিকে তাকায়, পেটে হাত দিয়ে বলে আল্লাহ এইটা আমি কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ, এই স্বপ্নের কারণে আমি আবার
আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া না। ইমাম বুখারীর মা কান্দে রে, চোখের পানি গাল বেবে পড়ে। মায়ের গুনগুনানির আওয়াজে বিবির কান্নার গুনগুনানিতে পাশেই ইমাম বুখারীর বাবা স্বামী মহাদের ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে বিবির চোখের পানি মুছায়া দিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, কি জন্য কান্দো? পেটের বেদনা বুঝি তোমার বেড়ে গেছে? বাচ্চা বুঝি ভিতরে লাফায়, বাচ্চা বুঝি হাঁটু দিয়া গুতা দেয়। এই বয়সে 8 মাস 7 মাস 9 মাস বয়স হয়ে গেল, মায়ের পেটের ভিতরে বাচ্চারা লাথি দেয়। এই নিয়ত করলেও বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয়। আমি জানি না কোন মা বাবার সন্তান গুলি রে এই সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ শেষ করল। কোন মায়ের পুতেরা, কোন বাবার ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করেও কপাল কত ভালো রে, আলেম ওলামার পিতা মাতাও হইছ। কপাল কত ভালো রে, কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালার মা বাপ হইছ। প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, আমার দিক তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখবেন জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। তবে ইখলাস থাকতে হবে। আমার ভাইরা, মাওলানা আজিজুল ইসলাম জালালী হুজুর বহু পুরনো বক্তা। আমি ছোটবেলায় তার ওয়াজ শুনতাম, ছাত্র জীবনে তার মাঝে মধ্যে ফোন দিতাম, হুজুর ব্রাহ্মণবাড়ি আমি একটু যাইতাম সেই ওয়াজ করার লাগে। হুজুর কইতো, ও শরীয়তপুরি, আল্লাহ কবুল করলে এমনি আইবা। আমার বন্ধুরা, শাইখুল ইসলাম জালালী হুজুর বহু মোহাব্বত করে উম্মতের হক্কানি আলেম হইয়া, উম্মতের দরদি হইয়া ঢাকা পর্যন্ত আমার কাছে যাইয়া কষ্ট করে সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ডেটটা নিছে। এজন্য আমি ছাত্র জীবনের সেই সুর ঝংকার নিয়ে আসলাম। আমি এখন এই কণ্ঠে এই সুরে ওয়াজ করতে পারি না, আবার স্টার্ট দিলে দেখি কম হয় না, ভালোই হয়। তাই বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। পেটে যদি কোনো মায়ের সন্তান আসে রে, আর বাবা মা সন্তানের আলামত বুঝতে পাইরা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলে দিবা না মেয়ে দিবা আমার জানা নাই, আল্লাহ আমাদের জানা নাই, তবে ছেলে দাও আর মেয়ে দাও, যা দিয়া তুমি খুশি, আমরা জামাইবো তাতে খুশি। এখন তো জামানা এমন হইছে, ফোলা না হইলে মুখ কালো হয়ে যায়, ঠিক কি? আমাকে নীরব হইতে না দিলে আমি ওয়াজ করতাম না। পাশে মোবাইলে কথা কইব, লড়ব সরব, আমি এই তালের বক্তা না। আমি দিনের বেলায় ওয়াজ করছি কিশোরগঞ্জ, হোসেনপুর, এরকম 50টা ভ্যান্ডেল হইব। আজকের কথা কইতাছি মিয়া, মনে করেন না খ্যাপ একটাই, খালি আজকাল লাইগা 2টা, এলি এমন কোন দিন রাত নাই যে 4-5টা খ্যাপ নাই।
এভাবে আমি চিল্লাই, এভাবেই কথা বলতেছি 27টা বছর। এ দয়া আল্লাহ, দোয়া বুজুর্গ ওলামায়ে কেরাম। এজন্য অনুরোধ করব, প্লিজ কেউ নড়েন না, বিশেষ করে স্টেজে কেউ নড়েন না। কোনো ফোন আসলে নীরবে এমন ভাবে যে কথা বলেন আমাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। আর আচ্ছা তুই কি ওয়াজ ছেড়ে দেবো? একের পর এক ওলামায়ে কেরাম পীর বুজুর্গ আসবেন, ওনারা কথা বলবেন। আর যদি বলেন না হুজুর আপনি চলে যান, আই এম রেডি, তাইলে ডিস্টার্ব দিতে পারবেন না। কারণ আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখি। ওই যে জালালি হুজুর বইলে গেছে, ওয়াজ করতে হবে ধীরে ধীরে, শ্রোতাও যেন বোঝে, বক্তাও যেন বোঝে, ঠিক না? হযরত বরুণার হযরত আসতেছেন, আল্লাহ হযরতকে আমাদের জন্য বারাকাত স্বরূপ আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছে দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মায়ের পেটে সন্তান আসলে মা যদি নিয়ত করে এই ছেলের আমি হাফেজ বানাবো, এই ছেলেকে আমি ইসলামের প্রাথমিক শিক্ষা দেব, আল্লাহর হুকুম ফরজ ইবাদত মানাবো, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, বাচ্চাকে বাঁচাবো, আল্লাহর নবী বলেন ওই মা বাবার দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমনটি বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, যুগে যুগের নাম শুনেছি আমরা, অনেক আয়েম্মা মুস্তাহিদগণদের, তন্মধ্যে বাজান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি গো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি সহিহুল বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় এখনো দুনিয়ার জমিনে আল্লাহর উনি আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে, মা জননীর বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস, 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। আমার বন্ধুরে এই গর্ভধারিণী বিবি হইয়া, অর্থাৎ ইমাম বুখারীর মা গর্ভধারিণী মহিলা হইয়া পেট উঁচু লইয়া বিছানায় চলে গেলেন শয়ন কক্ষে। স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনী, হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে, আর একবার পেটে হাত দেয়, আর একবার আসমানের দিকে তাকায়, পেটে হাত দিয়ে বলে আল্লাহ এইটা আমি কি স্বপ্ন দেখলাম গো আল্লাহ, এই স্বপ্নের কারণে নিয়ে আবার আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর মা কান্দে রে, চোখের পানি গাল বেবে পড়ে, মায়ের গুনগুনানির আওয়াজে বিবির কান্নার গুনগুনানিতে পাশেই ইমাম বুখারীর বাবা স্বামী মহাদের ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে বিবির চোখের পানি মুছায়া দিয়া ডাক দিয়ে বলে, বিবি রে কি জন্য কান্দো? পেটের বেদনা বুঝি তোমার বেড়ে গেছে, বাচ্চা বুঝি ভিতরে লাফায়, বাচ্চা বুঝি হাঁটু দিয়া গুতা দেয়,
এই বয়সে 8 মাস 7 মাস 9 মাস বয়স হয়ে গেল, মায়ের পেটের ভিতরে বাচ্চারা লাথি দেয়। বাচ্চা বলে না গো, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বুঝব কি না জানিতে জানে তাহার মা। কেমন করে মা জানে? এ ব্রাহ্মণবাড়িয়ার সূর্যকান্দি এলাকার বাপ্পাইরা, কোট্টাপাড়া মোড় থেকে আগত আমার বাবারা ভাইরা, কালীকচ্ছ গ্রামের লোকেরা, ও আমার আশিকেরা, প্লিজ খুব খেয়াল করে শোনা চাই। আজকে কে গো তুমি আমি মায়ের বুড়ি কুয়া গালি দে? কে গো বাবারে বুড়া কয়া গালি দেই? যুবক রে, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ। দুনিয়ায় যার বাবা নাই রে, তার মতন বড় অভাবের কেউ রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাবা আজ বেঁচে আছে তাই বুড়া বলিস, মা বেঁচে আছি তাই বলিস বুড়ি। অথচ এই বাপ যার নাই, ও বাপ থাকুই না পুত্রে, একবার তুই এতিম বাচ্চার সাথে মিশা দে। এই বাপ হারা পুতের অন্তরে বাপ হারানো কি বেদনা লইয়া সে কান্দে। এই জন্য বুঝাইতে যাই আমি মাঝে মধ্যে উদাহরণস্বরূপ বলি, আমরা এরকম ছোট বড় অনেক কবি মাদ্রাসায় এতিম বাচ্চা পাওয়া যায়। অনেক ছেলের বাপ আছে, মা নাই। আবার অনেক ছেলের মা আছে, বাবা নাই। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। আমি জানি না কার বাবা নাই, আমি জানি না গো কার মা নাই। কে মা হারাইয়া এই জমিনে বইছে, কে বাবা হারাইয়া বইয়া রইছেন গো ভাই। কার বাপে জানি কবর থেকে কান্দার কয় পুত্রে, মাহফিলে গেলি আমরা লাগে একটু দোয়া করলি না? ও বাবা কবরে যা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। কাজেই কান্না না আসলে কান্নার ভান ধরা চাই। মনে রাখো, কামা তাদিরু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার লাগি কান্দি, বাপমার জন্য যদি দোয়া করিয়া যায়, তোমার আমার জীবত তোমার আমার লাগি কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। বাজানো কোনো দিকে কোনো নজর নেই। ও ভাইয়া, উদাহরণস্বরূপ অনেক জায়গায় অনেক মাহফিল এই কথাটা বলেছি, হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে আপনারা শুনেছেন রে বন্ধু। এরপর যেহেতু এই গ্রামে আসি নাই, আপনাদেরকে একটু স্মরণ করে কথাটা বলে দিতে চাই। বাবাজি বাপ যে কত বড় নিয়ামত। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মাদ্রাসার ঘটনাটাই বলি। আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় আছি। বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি। বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। অবাজান হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। নজর দিয়া দেখি রে, একটা বাবা অভিভাবক হইয়া, কোনো এক ছাত্রের অভিভাবক হইয়া, হাতে কয়েকটা প্যাকেট চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, কয়েকটা ফলের ব্যাগ, আপেল মালটা কমলা আঙ্গুর বেদানা নানাবিধ ফলের ব্যাগ দেখা যায়। বা জানো বাপ সন্তানদের তালাশ করতেছি, আমার ছেলে কই, আমার ছেলে কই। ছেলে তো খেলার ধান্দায় আছে। হঠাৎ করে যখন বাপ ছেলের তালাশ করার কাজে ব্যস্ত, বা জানো বাপ তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পইরা গেছে। এবার ছেলেই বাপ আগের বাপের দেখা ফলাইছে। ছাত্রটি খেলা বাদ নিয়ে দিল। পাশের সহপাঠী ছাত্ররা বলে, কে মাসুম বিল্লাহ, আর কি খেলবি না রে?
ডাক দিয়ে বলে ভাইয়া আজ আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আইছে, অনেকদিন বাদে আমার আব্বু আইছে, যাই আমরা আব্বুর কাছে আমি যাই। বাজানো ছেলেটার নজরে, ছেলেটার পরনে নজর করে দেখলাম গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজা রয়েছে। ও বাজান বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ময়লা যুক্ত কাপড়। আরে বাবাজি, বাবারে দেখি এই ছেলে একটা দৌড় মারছে আব্বার পানি। বাজান দেখেন বাবা কারে বলে, এই বাবা ঘামের দুর্গন্ধযুক্ত ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড় দিকে দেখলেন না। বাবা পুতের দৌড় মারা দিকে দুই হাত বাড়ায় দিলেন, আয় পুতায় আমার বুক, ছেলেটা কাছে যাইয়া আরে বন্ধু আমার বাবা জিনারে আস্তে করে বাপকে সালাম জানাইলেন, সালামের উত্তর দিলেন বাবা। এরপরে মুসাফা করলেন, এরপরে বুকে গেলেন, মোয়ানাকা করলেন। ছেলেটার কপালে বাবা চুমা দিয়া কয় আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও বাপের চুমা দিয়া কয় আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদর দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। কিন্তু রে বন্ধু, হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র, 11-12 বছর বয়স হবে। বাজানো ওই বাপের আদর দেখা, চুমা দেওয়া দৃশ্য দেখা, ছেলেটারে আদর করা দেখা এই ছেলেটা কান্দি। আমার জানা ছিল না যে ছেলেটার বাবা নাই। কান্দি আর ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন নাইব না? আমার আব্বু কি কোনোদিন আমার এইভাবে চুমা দিত? কাছে যাইয়া ছাত্রটাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন? তোমার কি আব্বা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু মারা গেছে। 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কাঁদিস কেন? ছেলেটা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এইভাবে আমার বুকে নিয়ে আদর করতো। আমার আব্বু এইভাবে আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে আসতো। আমার আব্বু এইভাবে এরকম দাঁড়ায় থাকতো। হুজুরের অনুমতি লইয়া, হুজুরের কাছে কইয়া আমারে বাজারে লইয়া যাইতো, অনেক কিছু কিনা দিত। আজকে আমার ওই আব্বুরে আমি দেখি না। হুজুর আমার ওই বাবাকে আর কোনোদিন আইব না। আমার বাইরে আজ তুমি আমি দুনিয়ার ব্যবসায় চাকরিতে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার চাকরি ব্যবসা আমারে পাগল বানাইলো। মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। যুবক ভাইরা, সেই মা ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো, এই বাচ্চাটাকে আমি অনেক যত্ন করে এর জন্য দোয়া করি। এই স্বপ্নের ব্যাখ্যা যদি মন্দ হয় তাইলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। স্বামী গো, কি লাগে আমার পেট বারবার উঁচু হওয়া দেখলাম, পেটটা কেড়ে নিচে নামে না। ইমাম বুখারীর বাবা বিবির চোখের পানি মুছায় দিয়ে বলে আর কান্দিস না, একটু পরে ফজর আজান দিবে, আমি মসজিদে যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে এই ইমাম সাহেব হুজুর বর্তমান যুগের বড় বুজুর্গ। শুনে নাও বিবি, ওই হুজুর ওই ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। জানোনি বিবি, ইমাম সাহেব হুজুর আর আমি হামসাবক
সহপাঠী, একসাথে লেখাপড়া করেছি। শোনরে বিবি, আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম সাহেবের উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তবে রে বিবি, স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাত আমার নাই, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা তার আছে। বিবি রে, তুমি ঘাবড়াইও না, আমি তোমার খবরটা বলবো, আমি জেনে দেখবো ব্যাখ্যা ভালো না মন্দ। স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, দেরি কইরেন না গো স্বামী, আমার যে আর ভাল লাগে। ও স্বামী, আপনি নামাজ জানতে জলদি করে বলবে, হুজুরে বলবে, হুজুরে জিগাইবেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আর ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, সূর্যকান্দির বাইরা, জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই, জীবনের প্রথম এসেছি, তাই জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, আগামীতে নাও বেঁচে থাকতে পারি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা, কথা লম্বা, কথা সংক্ষেপ করে দিলাম, মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ জানতে গো ইমাম সাহেব হুজুরের কাছে যায় বইসা ডাক দিয়ে বলতেছেন, মেরা ভাই মুহতারাম, দোস্ত মুহতারাম, শোনো গো ভাইয়া, তোমার ভাইয়ের স্ত্রী, ও আল্লাহর বান্দা, আমার বিবির পেটে বাচ্চা, এই বাচ্চা পেটে লইয়া আমার বিবি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটার ব্যাখ্যা তুমি বলো ভালো না মন্দ। বলে, কি স্বপ্ন দেখছে আমার একটু বলেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। আমার ভাইরা এই কথা শোনা মাত্রই ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপকে টান দিয়া বুকে ধরা দুইরা কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা পরে বলবো, আগে ওয়াদা দেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া যাইবেন না। ব্যাখ্যা পরে বলবো, আগে বলেন আপনি জান্নাতে গেলে আমারে থুইয়া জান্নাতে যাইবেন। প্লিজ বোঝার চেষ্টা করে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বুঝলাম না, বিবির স্বপ্নের ব্যাখ্যা চাইলাম, অথচ জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। বলে, আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছে, আজকের মতন আপনার চেহারার কপালে যে আমি আলো দেখতেছি, এইরকম আলো আর আমি কোনোদিন দেখছি না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই দেখলে সবই পাগল হবি, দেখলে সবই হবি, থাকতে পারবি না মানুষ, অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন না, তোর আমার আপন যিনি, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, অশান্তি লাগতেছে।